গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমার ছেলে হলুদ দিয়ে চান করবে, তাই হলুদ বেটে নিলাম। ভাত বসিয়েছি এদিকে, আর এদিকে পাশে দুধটা একটু জাল দিয়ে নিচ্ছি। আর আজকে দেখো আমি কি রান্না করছি দেখিয়ে দিই। এখনও এই দেখো মটরশুঁটি, আলু, বিনস, হ্যাঁ, আবার ক্যাপসিকাম সব মিলিয়ে, হ্যাঁ, একটু ওই যে পনির আনিয়েছি। কোথা গেল এবার, এই যে পনির আনিয়েছি, পনির দিয়ে একটু তরকারি করব। আজকে আমার ছেলেটা চান করছে, পনিরের তরকারি দিয়ে ভাত খাবে। আজকের দিন তো সংক্রান্তি, জানো তোমরা সবাই, তাই জন্য নিরামিষ রান্না করছি। আর আমার আজকে এবেলা এখানে খাওয়া নেই। আমি আমাদের এখানে একজনের বাড়িতে মন্দির আছে, হ্যাঁ, রাধাকৃষ্ণের মন্দির। সেখানে আমি আর আমার শাশুড়ি খেতে যাব। আমাদের বলেছে যাওয়ার জন্য, প্রসাদ খেতে যাব। ছেলে চান করতে গেছে, তাই জন্য তাড়াতাড়ি করে বিছনা চাদর টাদরগুলো একটু পেতে নিচ্ছি, পাল্টে দিলাম, তোষক রোদে দিয়েছি। আর সমস্ত কম্বল, লেপ যা যা ছিল, বালিশ সবই রোদে টোদে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে ঝাড়াঝাড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি। এসে আবার ও আবার এখানে শোবে। হালকা করে হয় যে কাঁচা লঙ্কা একটা দেবো, বেশি দেবো না, কেননা ছেলেটা খেতে অসুবিধা হয় তো, হবে মুখে ঝাল লাগবে, তার জন্য। আর এই যে আলু, তারপরে আলু, তারপরে কড়াইশুঁটি, তারপরে গাজর সব মিলিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে একটা পনিরের তরকারি বানাচ্ছি। আর এই দেখো পাশে প্রেশার কুকারে শিম, আলু, পেঁপে একসাথে ভাতে দিয়ে দিয়েছি, মানে সেদ্ধ করতে দিয়েছি। এই যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ফাইনালি দেখো আমার পনিরের তরকারি রেডি হয়ে গেছে। এই দেখো পনিরের তরকারি রেডি হয়ে গেছে। একটু হালকা করেই করলাম, কেননা ছেলেটার মুখে ঝাল ঝাল খেতে পারছে না, তো ওই জন্য হালকা পাতলা করে করলাম। আর এই দেখো এই যে সেদ্ধ শিম আর আলু মাখবো, শিম আর আলু সেদ্ধ করছি। আমার ছোট্ট ঠাকুরের আসনটায় আমি এইভাবেই পুজো দিয়ে নিলাম। এই দেখো তোমাদেরকে একটু দেখালাম, বাবা মহাদেব আছেন, গুরুদেব আছেন, লোকনাথ বাবা আছেন, এইভাবেই আমার ঠাকুরের আসনটা আমি সাজিয়ে নিয়েছি। এবার চলো একটু ধূপ দ্বীপ দেখিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। আজকে সংক্রান্তি বলে কথা, হ্যাঁ, একটু ধূপ দেখাই, ঘন্টা বাজাই, এইভাবে আমি আমার ঠাকুরের পুজো দিয়ে থাকি। আজকেও তাই, আজকেও সেভাবে আমি পুজোটা দিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছি। আমি বললাম আজকে আমার এক জায়গায়, আমাদের পাড়াতেই এক কাকিমার বাড়িতে মন্দির আছে, রাধা মাধবের মন্দির আছে, তো সেখানে আমি আর আমার শাশুড়ির খাওয়া দাওয়া আছে, সেখানে যাচ্ছি। এই দেখো এই চুড়িদারটা পরে নিলাম, এইভাবে আমি সেজে নিয়েছি। আর এদিকে ঘরের সকাল থেকে সব কাজকর্ম করা হয়ে গেছে। আমার ছেলে, আমার হাজবেন্ড খেতে বসেছে। আজকে ছেলে স্নান করেছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছনা
গুছানো সাজানো হয়ে গেছে। আর এই যে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে সব। এখন আমি যেখানে যাচ্ছি চলো তোমাদেরকেও একটু দেখাবো। তাদের বাড়িতে রাধা মাধবের মন্দির, তাদের বাড়ি থেকে আমার শাশুড়ি রেডি হয়েছে নাকি দেখি, তারপরে যাবো আমরা। শাশুড়ির ঘরে যাই দেখি শাশুড়ি রেডি হয়েছে নাকি। মা তুমি রেডি? হ্যাঁ। কই দেখি। এই যে আমার শাশুড়ি রেডি হয়ে গেছে, এই যে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে। এখন আমরা যাব। কেমন লাগছে রে? ভালো হয়েছে তরকারিটা রনি? খেতে ভালো হয়েছে? আচ্ছা খা। কি গো তোমার তো খাওয়া হয়ে গেল, তোমার ভালো লেগেছে তরকারিটা? আচ্ছা ঠিক আছে, আমার হাজবেন্ডের খাওয়া হয়ে এলো প্রায়। আর এই যে আমার ছেলে খাচ্ছে বসে। আমার শাশুড়ি বেরোলো। চলো হাঁটো। গরুতে গুঁতো মেরেছিল একদিন, তারপরে ড্রেনে পড়ে গেছিল। তারপর থেকে আমার শাশুড়ি মা এইরকম অবস্থা, পাটা পায়ের বল ভেঙে গেছে। তাই এইভাবে নিয়ে নিয়ে হাঁটতে পারে, তাছাড়া এমনি হাঁটতে পারে না। লাঠি দিয়ে হাঁটে, ওটাতে খুব সাপোর্ট পায় না বলে এই জিনিসটা কিনে দেওয়া হয়েছে। এই আমাদের সুকুমার স্মৃতিসংঘ ক্লাব। এই দেখো সুকুমার স্মৃতিসংঘ ক্লাব। এখান দিয়ে এই পাশ দিয়ে যেতে হবে। এই যে আমরা এখন এসে গেছি ওই কাকিমার বাড়িতে। ওই যে কাকিমার বৌমা দাঁড়িয়ে আছে দরজা গোড়ায়। এইবারে চলো দেখাই মন্দিরটা। ঘরের মধ্যেই ছোট্ট করে মন্দির, খুবই সুন্দর সাজানো গুছানো। এই দেখো হরিতলা। এখানে যে হরে কৃষ্ণ 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 হরে হরে লেখা আছে। ওই যে ওখানে এই যে মন্দিরটা, এইটাই এখানে পুজো হয়, নিত্য পুজো হয়। ওই দেখো সব ঠাকুর আছে এখানে, নারায়ণ ঠাকুর, তারপরে কৃষ্ণ ঠাকুর, সব ঠাকুরের মূর্তি এখানে করা আছে। ওই যে রাধাকৃষ্ণ মালা পরানো আছে। খুবই সুন্দর আসনটা, ভালো লাগছে দেখতে। এখানে আমি একটুখানি ক্যামেরাটা রেখে আমি একটুখানি মন্দিরে প্রণাম করে নিলাম। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা, জয় নারায়ণ ঠাকুর, জয় নারায়ণ ঠাকুর, বিষ্ণু। একটু প্রণাম করে নিচ্ছি মন্দিরে। চলো এবার যাই। এখানেও পাতা দিয়ে দাও। সবাই খাচ্ছে। মানে আমরা খেতে বসেছি। খাওয়া হয়ে গেল আমাদের। এদের খেয়ে দিয়ে যে গাঁটটি ভরে আবার নিয়েও চলে এসেছি। এই যে দিয়ে দিয়েছে। তোমাদেরকে একটু দেখিয়ে নি কি কি খেতে দিয়েছি মেনু। এই দেখো
এই যে চাটনি, পায়েস, আর এই যে এর মধ্যে দিয়েছে খিচুড়ি আর তরকারি, খিচুড়ি তরকারি, আর এখানে দিয়েছে চাটনি আর পায়েস। তাই এবার ছাগলগুলোকে খেতে দিই, ওদেরও তো খিদে পেয়েছে। এখন বাজে ঘড়িতে, কটা বাজে দেখি ঘড়িতে বাজে হচ্ছে 3:30। 3:30-র সময় চলে এসেছি, খেয়ে দিয়ে এবার ওদেরকে খেতে দিই। ছাগলদের খেতে দিয়েই বসে পড়েছি পিকো করতে। এই শাড়িটা আমার পিকো করে দেওয়ার কথা ছিল, সকালবেলা সময় পাইনি একদমই, তাই এখন পিকো করে আমার তাদের বাড়িতে দিয়ে আসতে হবে। দুবার এসে ঘুরে গেছে, আমি তখনও মানে আমার হয়ে ওঠেনি বলে আমি দিতে পারিনি। তো এবারে আমি এখন এই বসে পড়েছি পিকো করতে। শাড়িটা পিকো করে আজকেই দিতে হবে, খুব দরকার, তাই জন্য। তারপরে এটা করে পরেই আবার দিয়ে আসবো, বাড়িতে গিয়ে দিয়ে আসবো। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। পিকো আমার হয়ে গেছে, পিকো করার পরে রান্নাঘরে এসেছি। এসে ছেলে এখন একটু চা খেতে চাইছে, তারপরে চা বসিয়েছি। চা হয়ে গেলে দেখো নিমকি বেড়ে নিয়েছি, চা বসিয়েছি, চা ফুটছে। এবার হয়ে গেল আমার চাটা, এবার বেড়ে নিচ্ছি। আর এদিকে ছেলে একটু বিস্কুট দিয়ে খাবে। দুটো বিস্কুট নিলাম। আজ আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ততক্ষণ খুব 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 ভালো থেকো, আর আমার অনেক 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 ভালোবাসা নিও। আর হচ্ছে গুড নাইট, বাই, টাটা।